আর মাত্র 50 মিনিট বাকি আছে, আপনারা উঠে পড়ুন, সারি খান, এদিকে বলা হয় না, তাই না? বলছে উঠেন উঠেন উঠেন, অথচ নবী বলছেন আজান, আর শয়তান বলছে যে ঢোলক। একটা বিদাত। মাইকে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না, শুধুমাত্র আজান। চিৎকার করে কাউকে ডাকানো হবে না, ঢোলাই চলবে না, এগুলো সব নাজায়েজ হারাম। সাহারির সময় মসজিদে আজান দিতে হবে, এটা সুন্নাত। সাহারির সময় ডাকাডাকি করা, গান বলা, গজল বলা, মানুষকে ঢাক ঢোল বাজিয়ে মানুষকে জাগানো, এটা সম্পূর্ণরূপে বেদাত। এই বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে। যেই সমস্ত মূর্খ জাহিল বক্তাগুলো বলছো যে সাহারির জন্য ডাক দেওয়া নাজায়েজ, বিদআত ও হারাম, আমি তাদেরকে বলতে চাই, বেটা শোনো, হাদিস পড়ে দেখো হাদিসে কি রয়েছে। নাবী আমার স্বয়ং নিজেই সাহাবায়ে কেরামদেরকে সাহারির জন্য ডাক দিয়েছেন, জাগিয়েছেন। হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফ 320 পৃষ্ঠা, কিতাবুস সিয়াম, লাইন নাম্বার 19। আনিল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইলা সুহুরি ফি রমাদান ফাকালা হালুম্মা ইলাল গাদাইল মুবারাক। সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী রাসূল হযরতে ইরবাজ বিন সারিয়া তিনি বলেন, দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসে সাহারির জন্য ডাক দিলেন। তো নবী আমার বললেন, হে ইরবাজ বিন সারিয়া, হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, চলে এসো বরকতময় সকালের নাস্তার দিকে। এই হাদিস থেকে ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় যে নবী আমার আজান ছাড়াও মানুষদেরকে সাহারির জন্য ডাক দিয়েছেন, মানুষদেরকে জাগিয়েছেন। আর এ মূর্খ কানা লোকগুলো হাদিস খুঁজে পাচ্ছে না, হাদিস না পড়ে আইডিয়াতে কিতাবুল আন্দাজ থেকে নিজের মাথা খাটিয়ে তারা বলছে যে লোকদেরকে জাগানো বিদাত, বলে সাহারির জন্য মানুষদেরকে জাগানো হারাম। আমি মুসলমানকে বলবো, যত ধরনের মুসলমান রয়েছেন পৃথিবীতে, আহলে হাদিস হন বা আহলে সুন্নাত হন, সকলেই যদি জান্নাত পেতে চান, নিজের আমলকে মজবুত করতে চান, নিজের ইমানকে ঠিক রাখতে চান, এই জাহিল সাহিদের থেকে দূরে থাকুন, এদের ওয়াজ শোনা থেকে আপনি বিরত থাকুন, নাহলে আপনার ইমানকে নষ্ট করে দেবে, আপনার ইমানকে খতম করে দেবে এরা। এদের মধ্যে কেউ আবার বলছে যে আজান দিলে দিতে পারেন, তবে মা বোনেরা সাহারির সময় হয়ে গেছে, সাহারি রান্না করতে উঠুন, এই কথা বললে বিদআত আর হারাম হয়ে যাবে, কেননা এই কথা নবী বলেননি। এদের আকাল এত কমজোর, এদের দিমাগ এত কমজোর, এদের মাথায় এত গোবর ভরা আছে, আমি আগে জানতাম না। নবী আমার খুদ নিজেই সাহাবায়ে কেরামদেরকে বরকতময় সাহারির জন্য, খাবারের জন্য জেগে যাও, নবী আমার খুদ নিজে ডেকেছেন, আর এরা বলছে এই কথা বলা যাবে না, শুধু আজান দিতে হবে। তো এদের ধোঁকা থেকে বাঁচবেন, আপনার জিন্দেগি সফল হবে ইনশাআল্লাহ।